পা মাটিতে ঝুলে ঝুলে যায়, পা তুলে তুলে হাঁটতে হয়। উহুদের প্রান্তরে আমার নবীজি মুজাহিদদের তালিকা নিলেন, আর আমর বিন জামু এই ল্যাংড়া সাহাবী রাসূলের কাছে চলে গেলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের যুদ্ধে মুজাহিদের তালিকায় নাম লেখাতে চেয়েছিলাম, কিন্তু আমার নামটা তালিকাভুক্ত করেন নাই, কারণ আমি ল্যাংড়া ছিলাম এই জন্য। ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাদিক নবী গো, আমি উহুদের প্রান্তরে যুদ্ধ করতে চাই, যুদ্ধ করে শহীদ হতে চাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, না, তুমি তো ল্যাংড়া মানুষ, বাড়িতে যাও, জায়নামাজের মুসল্লায় বসে জায়নামাজের মুসল্লায় দোয়া করো, উহুদের প্রান্তরে যে মুজাহিদরা আছে তারা যেন বিজয় লাভ করে, তুমি দোয়া করলেই হবে। কিন্তু আমর বিন জামু বলল, না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চারটি সন্তানকে আপনি উহুদের প্রান্তরে মুজাহিদের তালিকায় নাম লিপিবদ্ধ করে দিয়েছেন। উহুদের প্রান্তরে তারা যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, আমি বাবা হিসেবে আমার হাজার হাজার বছর আগেই তারা জান্নাতে যাবে, আর আমি ল্যাংড়া বলে জান্নাতে যেতে পারবো হাজার হাজার বছর পরে। আমি বাবা হিসেবে এই কষ্টের কথা আমি কাকে দেখাবো? ইয়া রাসূলুল্লাহ, একটুখানি মায়া করেন, একটুখানি দয়া করেন, আমাকে একটুখানি সুযোগ দেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরে আমর বিন জামু, না, তুমি তো ল্যাংড়া মানুষ, তোমাকে অনুমতি আমি কিভাবে দেই? আমর বিন জামু আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে পড়ে গেলাম, আমার দিলে বড় তামান্না, জিহাদের ময়দানে যুদ্ধ করব, কাফেরদেরকে মারব, নিজেও মরব, শহীদ হয়ে জান্নাতে আগেই চলে যাব। ওগো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে নিবে। আমার রাসূল চিন্তা করলেন, এই ল্যাংড়া মানুষের ভিতরেই জিহাদের যে তামান্না, চাও তোমার নামটা লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ কবেন না, লিপিবদ্ধ করে দিলাম। আমর বিন জামু বাড়িতে দৌড়ায় গেলেন, খুশি হয়ে গেলেন, স্ত্রীকে বললেন, ওগো বিবি, ওগো স্ত্রী, তুমি জানো আজকের দিনটা আমার কাছে সবচেয়ে বড় আনন্দের দিন। সুবহানাল্লাহ বলেন, সবচেয়ে বড় খুশির দিন, কারণ বিশ্বনবী যে আমাকে উহুদের প্রান্তরে মুজাহিদের তালিকায় নামটা লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। আমর বিন জামু তার চারটি যুবক সন্তান, দুই পাশে দুইজন করে যুদ্ধ চলছে কাফেরদের সঙ্গে। এক পর্যায়ে আমর বিন জামুর দুইটি সন্তান, দুই পাশের চারটি সন্তান তারা মারা গেল, শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে আমর বিন জামু এখনো অক্ষত আছে। একটু পরে আমর বিন জামু শহীদ হয়ে গেলেন। আমার বিশ্বনবীজি এই উহুদ প্রান্তরের 70টি লাশ 70টা উটের উপরে বেঁধে দিয়ে রাসূল বললেন, ও উট, যাও আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি হলো এই শহীদদের লাশ। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তো ভাইরা আমার, এই লাশগুলি উট বাড়িতে নিয়ে যাচ্ছে, কিন্তু 5টি লাশ এখনো বাড়ি যায়নি। আমর বিন জামুর স্ত্রী চলে এসেছে, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব লাশ তো বাড়ি গেল, কিন্তু 5টা লাশের মালিক হলাম আমি। আল্লাহর নবী বের হলেন, দেখলেন 4টি লাশকে বললেন, উট যাও, নিয়ে যাও। 4টি লাশকে উট নিয়ে চলে গেল। আর 1টি লাশের বেলায় আমার রাসূল উটের কাঁধে হাত বুলিয়ে দিয়ে বললেন, উঠতে যা, আমর বিন জামুর লাশটা নিয়ে যাবারে। উট কোনো মতেই পা তুলছে না, উট পা একেবারে মাটির সাথে দাবিয়ে দিয়েছে। কারণটা কি? নবীজি জিজ্ঞেস করলেন, ও মহিলা, তোমার সাথে কোনো ঘটনা ঘটেছে নাকি? আমর বিন জামুর স্ত্রী বললেন,
যখন বাড়িতে গেল বলল, রাসূল আমাকে মুজাহিদের নাম লিস্টি করেছে, আমাকে মুজাহিদ হিসেবে তালিকাভুক্ত করেছে, খুশি হয়ে গেছে। তখন আমি বললাম, আরে তুমি তো ল্যাংড়া মানুষ, তুমি আবার কিসের মুজাহিদ, তুমি আবার কিসের জিহাদ করবা, তুমি তো পালায়া চলে আসবা। দেখবা কাফেররা যখন তোমাকে আক্রমণ করবে তুমি দ্রুত দৌড়ায় পালায়া বাড়ি ফিরে আসবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুহূর্তে আমার স্বামী এই ল্যাংড়া সাহাবী জায়নামাজের উপরে 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা তারুদ্দুনি আহলি, ওগো আল্লাহ, আমার স্ত্রী বলেছে আমি নাকি পালিয়ে আসবো। ওগো আল্লাহ, পালানো তো দূরের কথা, আমি মরে যাওয়ার পরে আমার এই শহীদি লাশটাও যেন আমার বাড়িতে না আসে। আল্লাহু আকবার, বাড়িতেও যেন লাশটা ফিরে না আসে। রাসূল তো বুঝতে পারলেন এই লাশ বাড়িতে যাবে না, সুবহানাল্লাহ বলবেন না। আবার নবীজি বললেন, সাহাবীরা আসো, উহুদের প্রান্তরে মাটি খনন করো, আমর বিন জামুর লাশটা এখানেই দাফন করা হবে। আমার যুবক ভাইয়েরা, এই মাহফিলের আয়োজন করেছেন তরুণ ও যুবকরা। তাহলে দেখেন একজন ল্যাংড়া সাহাবীর কি তামান্না, যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য, যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখে জীবনটাকে উৎসর্গ করার জন্য কি তামান্না আমার ভাইয়েরা। অথচ আমরা তরুণ আর যুবকেরা এই তামান্না আর এই ইমানদার এই ব্যাটারিটা যদি চার্জ করে আমরা যদি আর একবার প্রয়োজন হয়, ওই যে গজওয়ায়ে হিন্দে আসতেছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, বুখারীতে হাদিসটা রওয়ায়াত হয়েছে, এমন একটা সময় আসবে যেই সময়টার ভিতরে মানুষ হিন্দুত্ববাদীর সাথে মুসলমানদের বড় একটি যুদ্ধ লেগে যাবে। মুসলমানদের ভিতরে 10 জনের 9 জনই মারা যাবে। কয়জন মারা যাবে জোরে বলেন? 9 জন মারা যাবে। একজন শুধু বেঁচে থাকবে ওই উৎসব করার জন্য, বিজয় উল্লাস করার জন্য। বিশ্বনবীজি বলেন, রক্ত এত বেশি হবে যেই রক্ত টাকনু বরাবর পর্যন্ত হবে। আমার সম্মানিত ভাইয়েরা আমার, ওই যুদ্ধের ময়দানে যারা মুসলমানদের পক্ষে থাকবে, হিন্দুত্ববাদীর বিপক্ষে থাকবে, যারা মুসলমানদের পক্ষে থেকে যুদ্ধ করবে গজওয়ায়ে হিন্দে, ওই প্রত্যেকটি মুসলমানদেরকে আমার নবীজি বলেন তারা সবাই বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার তরুণ যুবক ভাইরা, তাহলে যদি গজওয়ায়ে হিন্দের ডাক আসে, এই পলাশ বাড়ির ভাইদেরকে বলছি, যদি আর একবার ডাক আসে, গজওয়ায়ে হিন্দের ডাক যদি পেয়ে যান, মর্দে মুজাহিদের মতো, মুসলমানের বাচ্চার মতো হিন্দুস্তানের বিপক্ষে যুদ্ধ করার জন্য, রক্ত দেওয়ার জন্য, এই ইঞ্চি ইঞ্চি জমিনকে, এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য, গজওয়ায়ে হিন্দে মুসলমানদের বিজয় আনার জন্য কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান।